Okay, good morning to everyone, dear students. Welcome to my online class again, organized by South Asian School and College, Chattogram. How are you? Sir, I'm fine, thank you. Okay, I'm also fine. Now I'm going to start today's class. Please listen and watch the class very attentively. Can you watch the slide? Can you watch the slide? Yes, sir. Okay. This is my introducing. Here I mention topic parts of a speech part 2. In the last class, I discussed parts of a speech part 1, and in this class I will discuss parts of a speech part 2. Actually, we discussed classification of noun and pronoun, and in this class I will discuss another kinds of parts of a speech and its classification. Okay. তোমাদেরকে পার্টস অফ স্পিচ নিয়ে দুইটা ক্লাস নেব বলেছিলাম, একটা ক্লাস হয়ে গেছে অলরেডি। এখন আমরা আরেকটা ক্লাস নেব, এটা করে আমাদের পার্টস অফ স্পিচ শেষ হবে আমাদের লেকচার প্ল্যান অনুযায়ী। Now you can see the topic of today's class. The topic of today's class is parts of speech part 2. In this slide, you can see the learning outcomes of today's class. Actually, after completing this class, you will be able to know the following. Number 1, we can know about parts of speech and its classification. We can identify the parts of speech from the sentences, and we can change the form of parts of speech as directed. এই পার্টটি শেষ করার পরে আমরা পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশন শ্রেণী বিভাগ সম্পর্কে জানতে পারবো, এবং বাক্য থেকে আমরা কোনটা কোন শ্রেণীতে পড়ে, কোন পার্টস অফ স্পিচে পড়ে সেটা জানতে পারবো। পাশাপাশি আমরা একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কিভাবে পার্টস অফ স্পিচগুলো চেঞ্জ করা হয় সেই বিষয় সম্পর্কে জানতে পারবো। নাও অ্যাডজেক্টিভ। এর আগে আমরা নাউন এবং প্রনাউন পড়েছি, আজকে আমরা অ্যাডজেক্টিভ থেকে শুরু করব। ওকে ওকে স্যার। প্রথমে অ্যাডজেক্টিভের ডেফিনেশনটা একটু শুনো। অ্যাডজেক্টিভ হচ্ছে যে এমন একটি ওয়ার্ড যেটা নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা ও পরিমাণ বর্ণনা করবে। ওকে, নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, পরিমাপ অথবা কোনো সংখ্যা প্রকাশ করবে, তখন আমরা এই ওয়ার্ডটাকে অ্যাডজেক্টিভ হিসাবে ধরে নিব। ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভ। Adjectives are 4 kinds. Number 1, adjective of quality, adjective of quantity, adjective of number, and number 4, pronominal adjective. এই চার প্রকার adjective তোমাদের মুখস্থ রাখতে হবে। adjective of quality, adjective of quantity, adjective of number, আর হচ্ছে pronominal adjective. ওকে ওকে স্যার। নেক্সট, adjective of quality, অর্থাৎ যখন কোয়ালিটি বর্ণনা করবে, যে কোনো নাউন বা প্রনাউনের পূর্বে বসে কোয়ালিটি বর্ণনা করবে, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো যে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। দেখো, সাকিব ইজ এ গুড বয়, এখানে গুডটা হচ্ছে যে এ বয়, বয় নাউন, বয় কি নাউন, এই নাউনের পূর্বে বসছে কি গুড শব্দটা, এটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে, এই জন্য এটাকে আমরা
এটা হচ্ছে বয়ের কি বর্ণনা করতেছে, একটা কোয়ালিটি বর্ণনা করতেছে, এই জন্য আমরা এটাকে বলবো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, এই গুডটাকে। ওকে, নেক্সট। ওকে স্যার। মিস্টার রহিম ইজ অ্যান অনেস্ট ম্যান। ম্যান নাউন, নাউনের পূর্ববর্ষ কি? অনেস্ট। অ্যাডজেক্টিভ, এই ম্যান কিরকম? ম্যান সৎ। তাহলে এটা একটা ওর কোয়ালিটি বর্ণনা করতেছে, ওর গুণ বর্ণনা করতেছে, এই জন্য আমরা এটাকে বলবো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ওকে, another example is Faria is an intelligent girl. Girl noun, নাউনের আগে বসলো ইন্টেলিজেন্ট, এটা এখানে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি করেছে এখানে? গার্ল, এই গার্লের একটা গুণ বর্ণনা করতেছে, তাহলে এটা আমাদেরকে বলতে হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ফারিয়া ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। বুঝতে পেরেছ? নাও অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হচ্ছে যে কোনো কিছুর পরিমাণ বর্ণনা করবে। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, হি হ্যাজ মাচ ওয়েলথ। দেখো, তাহলে প্লিজ দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও। পানি কতটুকু? এক গ্লাস, এ গ্লাস অফ ওয়াটার। তাহলে আমাদের এই এ গ্লাস অফ ওয়াটার অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। বুঝতে পেরেছ? সরি, এটা কোয়ালিটি হবে না, এটা কোয়ান্টিটি হবে। স্যার হ্যাঁ, এখানে একটু এটা একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ওকে, Yes, sir. ইয়েস স্যার। হি হ্যাজ মাচ ওয়েলথ। মাচ শব্দটা এখানে ওয়েলথের কোয়ান্টিটি বর্ণনা করছে, এই জন্য এটাকে আমরা ধরবো এই নাউন, নাউনের পূর্বে বসেছে কি? মাচ। এই মাচটা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ওকে, নেক্সট। ইয়েস স্যার। নাম্বার 3, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। অর্থাৎ নাউন বা প্রনাউনের পূর্বে বসে একটা নাম্বার প্রকাশ করবে, একটা নাম্বার সংখ্যাবাচক কোনো কিছু বোঝাবে, তখন আমরা এটাকে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলবো। নাম্বার বলুন। ফর এক্সাম্পল উই ক্যান সে রামিম বট 2 শার্টস। তাহলে রামিম 2টা শার্ট কিনলো। এখানে শার্টস 2টা, এটাকে তোমার মডিফাই করছে এই 2, এই জন্য এটা হবে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। বুঝতে পেরেছ? ইয়েস স্যার। Another example is Faria is the first girl on the list. Faria is the first girl on the list. এখানে দেখো গার্ল নাউন, First. এখানে ফার্স্ট হবে প্রথম, তাহলে প্রথম লিস্টের প্রথম গার্ল হচ্ছে ফারিয়া। এখানে এই যে এটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। বুঝতে পেরেছ? নাম্বার। ইয়েস স্যার। নাম্বার 4, প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। Yes, sir. প্রনোমিনাল অ্যাডজেক্টিভ, এটা একটু খেয়াল করো। প্রনোমিনাল অ্যাডজেক্টিভ গুলো হচ্ছে যে Yes. নাউনের পূর্বে বসে কাজ করে এগুলা সব সময়। দেখো, দিস ইজ আওয়ার হোমল্যান্ড। এই যে আওয়ার, আওয়ার দেখছো, এটা হবে এখানে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। আই টক টু হিজ ফাদার, তার বাবার সাথে। এই যে আই টক টু হিজ ফাদার, তার বাবার সাথে আমি কথা বললাম। তাহলে এখানে হিজটা হবে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ, আর এখানে আওয়ারটা হবে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। গিভ মি মাই বুক, তাহলে ওখানে মাইটা হবে কি? প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছ? এটা সব সময় Yes, sir. নাউনের পূর্বে বসে Yes. কাজ করবে। নেক্সট, 4 নাম্বার হচ্ছে আমাদের ভার্ব। ভার্ব Verb. কিন্তু একটা ব্যাপক বিষয়, এখানে অনেক কিছু পড়তে হয় এবং পড়াতে হয়। আমি এখানে জাস্ট তোমাদেরকে একটু হিন্টস দিয়েছি। নর্মালি ভার্বের সংজ্ঞা হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো অ্যাকশন বোঝায়, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায়, তাকে আমরা কি বলবো? ভার্ব বলবো। প্রথমত ভার্ব 2 প্রকার হয়, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট। কি বলছি? ফাইনাইট এন্ড নন ফাইনাইট। এবার দেখো, ফাইনাইট ভার্বের মধ্যে আমরা পাচ্ছি প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। Non-finite. নন ফাইনাইট প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ফাইনাইটে আমরা পাচ্ছি কি? প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব। বুঝতে পেরেছ?
নন ফাইনাইট আমরা পাচ্ছি জিরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল। তোমরা নিশ্চয় জানো Yes, জিরান্ড, sir. হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি যোগ করে যখন নাউনের কাজ করে তখন এটা নাউনকে বোঝায়, তখন এটা জিরান হয়। ইনফিনিটিভ হবে 2 প্লাস বি1, বি1 বলতে ভার্বের বেস ফর্ম। আর পার্টিসিপল হচ্ছে যে তিন ধরনের হয়, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এটা আমরা নেক্সটে তোমাদেরকে ডিটেলস পড়াবো, ওকে। আপাতত এখানে এভাবে বুঝো, নন ফাইনাইট জিরান ইনফিনিটিভ পার্টিসিপল, আর ফাইনাইট ভার্ব হবে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। আর একটু খেয়াল করো, প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, এখানে একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইন্ট্রানজিটিভ। ট্রানজিটিভ ভার্ব আর ইন্ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব বলবে যে যে ভার্বের অবজেক্ট, যে ভার্বটা থেকে অবজেক্ট লাগে, শুধু সাবজেক্ট আর ভার্ব দিয়ে বাক্য পরিপূর্ণ হয় না, অবজেক্টের দরকার হয়, অবজেক্ট আছে, তাকে বলে ট্রানজিটিভ ভার্ব। যেমন আই ইট রাইস, উই প্লে ফুটবল, এগুলা। আর যদি বলো তুমি ইন্ট্রানজিটিভ ভার্ব যেগুলো ভার্ব আর সাবজেক্ট দিয়ে বাক্য শেষ হবে, অবজেক্ট থাকবে না। যেমন আই স্লিপ, আই রান, আই স্লিপ, হি রানস বলতে পারবা। আই স্লিপ বললে কিন্তু বাক্য শেষ হয়ে যায়, আমি ঘুমাই। হি রান, সে দৌড়াই, তাহলে বাক্য শেষ হয়ে যাচ্ছে, অবজেক্টের দরকার নেই। কেমন? আমি যদি বলি যে আই ইট, আমি কি, আই ইট, আমি খাই, আমি কি খাই, তাহলে ওখানে আমাকে একটা অবজেক্ট দিতে হচ্ছে, কি দিতে হচ্ছে? রাইস। বুঝতে পেরেছো? এগুলোকে আমরা বলবো Yes, sir. ট্রানজিটিভ ভার্ব। এগুলো আমরা ডিটেলস পড়বো পরে। এখানে আমি ভার্ব পড়াতে কিন্তু একটা ক্লাস লাগে, কেমন? সেজন্য এখানে ডিটেলস আলোচনা করতেছি না। অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বগুলো কিরকম হয় দেখো, টু বি ভার্ব। টু বি বলতে আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলাকেই বলি। টু হ্যাভ ভার্ব বলতে আমরা হ্যাজ, হ্যাভ, হ্যাড, এগুলাকেই বলি। টু ডু ভার্ব বলতে আমরা ডু, ডিড, আবার কখনো এটা ডাস হয়ে যায়, এটাকে বলি। মডালস অক্সিলারি গুলো, মডালস এখানে আছে, যখন তুমি বল মডাল অক্সিলারি ভার্ব, এগুলো হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, ought to, is going to, এগুলা, এগুলো হচ্ছে মডালস, অর্থাৎ মডাল অক্সিলারি ভার্ব। ওকে, আমরা ভার্বটা আপাতত এখানেই রাখছি। নেক্সট, এবার দেখো কাইন্ডস অফ অ্যাডভার্বস। কাইন্ডস অফ অ্যাডভার্বস, অ্যাডভার্বের প্রকারটা একটু দেখো, আগে সংজ্ঞাটা একটু শোনো। অ্যাডভার্ব হচ্ছে এমন একটি ওয়ার্ড যেটা ভার্বকে মডিফাই করে অথবা অ্যাডজেক্টিভকে মডিফাই করে, কখনো কখনো পুরা সেন্টেন্সটাকে মডিফাই করে। যেটা পুরা সেন্টেন্সটাকে মডিফাই করে, আবার কখনো কখনো ভার্বকে মডিফাই করে, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবে যে অ্যাডজেক্টিভকে কি করতেছে, মডিফাই করতেছে। দেখো এখানে অ্যাডভার্বের প্রকারগুলো একটু দেখো। অ্যাডভার্ব অফ টাইম, প্রথমে টাইমটা দেখো। অ্যাডভার্ব অফ টাইম, হুইচ, শো, হোয়েন। এখানে দেখো যে অ্যাডভার্ব দ্বারা কোনো সময় বোঝায় সেটাকে আমরা বলবো যে অ্যাডভার্ব অফ টাইম। যেমন আমি যদি বলতে চাই হি ওয়েন্ট টু মাই হাউস ইয়েস্টারডে, তাহলে এখানে ইয়েস্টারডেটা হবে কি? অ্যাডভার্ব অফ টাইম, Adverb of অফ টাইম। time. এখানে দেখো আই হ্যাভ হার্ড দিস বিফোর, এখানে বিফোরটা হবে অ্যাডভার্ব অফ টাইম, সময় বুঝাবে। Time. একটু খেয়াল করো, দ্যাট দ্যাট ডে হি অ্যারাইভ লেট, এই লেটটা হবে এখানে অ্যাডভার্ব অফ টাইম। এভাবে দেখো আই হার্ট মাই নি ইয়েস্টারডে, অ্যাডভার্ব অফ টাইম। বুঝতে পেরেছো? তারপর দেখো হি কামস হেয়ার ডেইলি, ডেইলি এখানে অ্যাডভার্ব অফ টাইম। এভাবেই এখানে অনেকটা এক্সাম্পল আছে, আমরা কয়েকটা এক্সাম্পল এখান থেকে পড়লাম। তারপর দেখো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, হুই, শো, হাউ ওপেন, হাউ ওপেন। তাহলে দেখো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, আই হ্যাভ টোল্ড ইউ টুয়াইস, আমি তোমাকে দুইবার বলেছি, এই তো টুয়াইসটা হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি। তারপর দেখো হি, আই হ্যাভ নট সিন হিম ওয়ান্স, ওয়ান্সটা হবে এখানে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তারপর দেখো হি অফেন মেক্স মিস্টেক্স, এখানে অফেনটা হবে কি? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। দ্য পোস্টম্যান কল্ড এগেইন, এগেইনটা হবে এখানে কি? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। বুঝতে পেরেছো? Yes, sir. হি অলওয়েজ, দেখো হি অলওয়েজ ট্রাইস টু ডু দিস হিজ বেস্ট, এখানে অলওয়েজটা হবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। নেক্সট অ্যাডভার্ব অফ প্লেস, কোন একটা স্থান বুঝাবে, এটা খুব ইজিলি বোঝা যায়, দেখো একটু হুই, শো, হোয়ার। এখানে দেখো দ্য লিটল ল্যাম্ব ফলোড মেরি এভরিহোয়ার, এভরিহোয়ার যেখানে সেখানে, তাহলে এখানে আমরা এভরিহোয়ারটাকে অ্যাডভার্ব অফ প্লেস হিসেবে ধরবো। তারপর দেখো গো দেয়ার, এখানে দেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস।
ওয়াক ব্যাকওয়ার্ডটা হবে এখানে অ্যাডভার্ব অফ প্লেস। বুঝতে পেরেছ? দ্য হর্স গ্যালপড অ্যাওয়ে, এখানে হবে কি অ্যাওয়েটা কি অ্যাডভার্ব অফ প্লেস। হি লুকড আপটা হবে এখানে অ্যাডভার্ব অফ প্লেস। বুঝতে পেরেছ? খুব ইজি, প্লেস বুঝালে আর কি। নেক্সট 4 নাম্বার, adverbs of manner which show how or in what manner. গোবিন্দ রিডস ক্লিয়ারলি, এই দেখো রিডস ক্লিয়ারলি, কিরকম করে পড়ে সে? ক্লিয়ারলি, পরিষ্কার করে। এই ক্লিয়ারলিটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার। দ্য শিখস ফট ব্রেভলিটা হবে এখানে অ্যাডভার্ব অফ ম্যানার। দ্য বয় ওয়ার্কস হার্ড, হার্ড কঠোর পরিশ্রম করে, এখানে হার্ড হবে অ্যাডভার্ব অফ ম্যানার। দিস স্টোরি ইজ ওয়েল রিটেন, এখানে ওয়েলটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার। দ্য চাইল্ড স্লেপ্ট সাউন্ডলি, এখানে সাউন্ডলিটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার। ওকে, বুঝতে পেরেছ ম্যানারটা? Yes. 5 নাম্বারটা একটু খেয়াল করো, অ্যাডভার্বস অফ ডিগ্রি অর কোয়ান্টিটি। অ্যাডভার্ব অফ ডিগ্রি অর কোয়ান্টিটি, এটা দ্বারা কোনো হাউ মাচ কোনো পরিমাপ বোঝাবে আর কি। সেক্ষেত্রে আমরা এক্সাম্পলগুলো একটু দেখব। দেখো, হি ওয়াজ টু কেয়ারলেস, সে অনেক বেশি কেয়ারলেস। তারপরে দিস ম্যাঙ্গোস আর অলমোস্ট রাইপ, এটা পরিমাপ বোঝাচ্ছে না। দ্য সি ইজ ভেরি স্টর্মি, ভেরি, এখানে ইউ আর কোয়াইট রং, কোয়াইট এখানে হবে অ্যাডভার্ব। তারপরে ইউ আর পার্টলি রাইট, এ পার্টলি। হি সিংস প্রিটি ওয়েল, এভাবে আমরা কি অ্যাডভার্বগুলো শনাক্ত করব। নেক্সট 6 নাম্বার, অ্যাডভার্বস অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন। অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন, surely you are mistaken, he certainly went, এখানে surely টা হবে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন, he certainly went, এখানে certainly টা হবে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন। দেখো I don't know him, এখানে হবে, এটা হবে নেগেশন, না বোধক বোঝাচ্ছে আর কি, এটাও অ্যাডভার্ব। তাহলে দুটাই এখানে আছে, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন এন্ড নেগেশন। তারপর দেখো অ্যাডভার্বস অফ রিজন, কারণ বুঝাবে, এটা কি বুঝাবে? কারণ বুঝাবে। his hands unable to repute the charge, দেখো হ্যান্ডস, এখানে হ্যান্ডসটা হবে যে এই his hands। তারপর দেখো he therefore left school, এই therefore-টা এখানে কি কারণ বোঝাচ্ছে, এই কারণে সে কি করলো? স্কুল ত্যাগ করলো। therefore তো আমরা নরমালি অতএব, তবে এটার কারণে সে কি করেছে? স্কুল ত্যাগ করেছে। এর আগে একটা কজ থাকে, কজের পরে কারণ বর্ণনা করার জন্য এই অ্যাডভার্বটা ব্যবহার করা হয়। he therefore left school। এগুলাই হলো আমাদের অ্যাডভার্বের প্রকার। নেক্সট প্রিপোজিশনের সংজ্ঞা হচ্ছে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য অংশের সাথে বা অন্যান্য শব্দের সাথে সম্পর্ক সৃষ্টি করে তাকে প্রিপোজিশন বলা হয়। একটু খেয়াল করো, হি গোজ টু স্কুল রেগুলারলি, এখানে দেখো স্কুল হচ্ছে নাউন, তাই না? এই নাউনের পূর্ববর্তী বসে কি টু, এটা প্রিপোজিশন। এটা কাজ কি করছে দেখো, নাউনের পূর্ববর্তী বসে এই বাক্যের অন্যান্য ওয়ার্ড, অন্য একটা অংশ আছে না, এটা হি গোজ, এটার সাথে সম্পর্ক সৃষ্টি করছে স্কুলের সাথে। তাহলে এই জন্য বলা হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্ববর্তী ওই নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য ওয়ার্ড বা অন্যান্য অংশের সাথে সম্পর্ক সৃষ্টি করবে কে? প্রিপোজিশন। এখানে টুটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন 3 প্রকার, একটা হচ্ছে সিম্পল প্রিপোজিশন, যেগুলো আমরা সবাই চিনি, ইন, অ্যাট, টু, উইথ, বাই, অন, ফ্রম, ওভার, ফর, এটসেট্রা। তাহলে এগুলো হচ্ছে সিম্পল প্রিপোজিশন। বুঝতে পেরেছ? এগুলো কি সিম্পল
প্রিপোজিশন। 2 নাম্বার ডাবল প্রিপোজিশন। ডাবল প্রিপোজিশন হচ্ছে যে দুইটা মিলে একটা প্রিপোজিশন গড়ে ওঠা। যেমন দুইটা মিলে একটা প্রিপোজিশন হয়, দুইটা সিম্পল প্রিপোজিশন মিলে একটা ডাবল প্রিপোজিশন হয়। উইথ প্লাস আউট সমান উইদাউট, বুঝতে পেরেছ? ইন প্লাস টু সমান ইনটু, আমরা ইনটুটাকে বলবো এখানে উইদাউট, তারপর আছে ইনটু, আপ যোগ অন, আপন, তাহলে এখানে হবে আপন। তাহলে দুইটা সিম্পল প্রিপোজিশন মিলে একটা কি হলো, ডাবল প্রিপোজিশন হলো। ওকে, তারপর হচ্ছে কমপ্লেক্স প্রিপোজিশন। কমপ্লেক্স গুলো একটু দেখো। অ্যাকর্ডিং টু, ইন ফ্রন্ট অফ, ইন কেস অফ, উইথ, উইথ এ ভিউ টু, এখানে হবে উইথ এ হবে একটা, উইথ এ ভিউ টু, এগুলাই হচ্ছে তোমার কমপ্লেক্স। দেখো এখানে অ্যাকর্ডিং টু, ইন ফ্রন্ট অফ, ইন কেস অফ, উইথ এ ভিউ টু, এগুলো আমরা নামের মধ্যেই পাচ্ছি এবং শব্দটা দেখলে বোঝা যায় এটা একটা কমপ্লেক্স প্রিপোজিশন। ওকে, বুঝতে পেরেছ? সেভেন, কনজাংশন। কনজাংশন কয়েকটা দেখো এখানে, এন্ড, অর, বাট, দো, ইফ, সিন্স, বিকজ, সো, আদারওয়াইজ, আনলেস, অ্যাজ ইফ, অ্যাজ দো, এটসেট্রা। অ্যাজ ইফ, অ্যাজ দো, এটসেট্রা। এখানে টিটা হবে না লাস্টের। এগুলো হচ্ছে কনজাংশন। কনজাংশনের কাজ কি দেখো, যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সের মধ্যে সংযোগ স্থাপন করে থাকে সেই ওয়ার্ডগুলোকে কি বলে, কনজাংশন বলে। এই ওয়ার্ডগুলা দুইটা ওয়ার্ড কিংবা দুইটা সেন্টেন্সের মাঝে বসে ওই দুইটা সেন্টেন্সকে অথবা দুইটা ওয়ার্ডকে সম্পর্ক সৃষ্টি করে দেয়। এই জন্য এগুলোকে আমরা বলবো কনজাংশন। হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাড, সে এমনভাবে কথা বললো যে সে যেন একজন পাগল ছিল, এরকম। হি টক্স অ্যাজ ইফ, এখানে অ্যাজ ইফটা দেখো, হি টক্স একটা বাক্য, হি ওয়ার এ ম্যাড আরেকটা বাক্য, দুইটা বাক্যকে অ্যাড করছে অ্যাজ ইফ দিয়ে, তাহলে এটা হবে এখানে কি, কনজাংশন। সাকিব ইজ পুয়ার বাট অনেস্ট, এটা মনে ছিল সাকিব ইজ পুয়ার বাট এর পরে তোমরা দিতে পারো সাকিব ইজ পুয়ার অথবা হি ইজ, না হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। এখানে বাট, হি ইজ অনেস্ট একটা বাক্য, সাকিব ইজ পুয়ার আরেকটা বাক্য, দুইটা বাক্যকে অ্যাড করেছে এই বাট অল্টারনেটিভ বাক্য অ্যাড করার জন্য ইউজ করা হয়। কন্ট্রাডিক্টরি বাক্য অ্যাড করার জন্য এই বাটটাকে ব্যবহার করা হয়। সাকিব ইজ পুয়ার বাট অনেস্ট। অ্যানাদার এক্সাম্পল ইজ ফারিয়া অ্যান্ড মারিয়া, দেখো ফারিয়া এবং মারিয়াকে অ্যাড করেছে এন্ড দিয়ে, এটাও কনজাংশন। লাভ ইচ আদার, তাহলে আমরা এখানে দুইটা শব্দ, দুইটা নাউনকে এখানে আমরা কি করেছি, এন্ড দ্বারা অ্যাড করেছি, এখানে এন্ডটা কনজাংশন হিসেবে কাজ করেছে, বুঝতেছো? নেক্সট, ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে যে ওয়ার্ড মনের গভীর অনুভূতি বা তাৎক্ষণিক আবেগ উচ্ছ্বাস প্রকাশ করে, মনের গভীর অনুভূতি বা তাৎক্ষণিক আবেগ উচ্ছ্বাস প্রকাশ করে, সেই ওয়ার্ডগুলোকে কি বলা হয়, ইন্টারজেকশন বলা হয়। এটা কখনো কোনো আনন্দ বোঝাবে, কখনো কখনো দুঃখ, হতাশা, কখনো কখনো আশ্চর্য ধরনের কোনো কিছু, এরকম কোনো কিছু প্রকাশ করার জন্য যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি সেগুলোকে আমরা বলি ইন্টারজেকশন। যেমন হুররে, উই হ্যাভ ওয়ান দ্য গেম, হুররে, এখানে হুররেটা হবে কি, ইন্টারজেকশন। এলাস, আই এম আন্ডান, এলাস আই এম আন্ডান, এখানে এলাসটা হবে ইন্টারজেকশন, আই এম আন্ডান। ব্রেভো, ইউ হ্যাভ ডান ওয়েল ইন দ্য গেম, এখানে বাহ বাহ বলি না আমরা, এটা হচ্ছে ব্রেভো। তারপর ফি 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 মানে হচ্ছে সি সি বলি না আমরা, এটা সি সি, ইউ আর এ থিফ, সি সি তুমি একজন চোর। এই তো এই ওয়ার্ডগুলো হচ্ছে এখানে, এই ওয়ার্ডগুলো হচ্ছে এখানে ইন্টারজেকশন, ইন্টারজেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে, বুঝতে পেরেছ? সাজিদ, শুনতে পাচ্ছ? ফরহাদ,
কথা বলো, হ্যালো, ইয়েস স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। তুমি রেসপন্স করতেছো না যে? আমাদের ক্লাস এইটুকুই আজকে। আজকে শুনো, তোমাদেরকে হোমওয়ার্ক ম্যানেজমেন্টে হোমওয়ার্ক দেওয়া হচ্ছে, এগুলো রিপ্লাই দিচ্ছ না কেন? এখন থেকে হোমওয়ার্ক ম্যানেজমেন্টে গিয়ে হোমওয়ার্ক চেক করবে, কেমন সবাই? তো আমাদের পার্টস অফ স্পিচ এখানেই শেষ। এবার একটু কিছু কোয়েশ্চেন করে আমরা এ পর্যন্ত যতটুকু পড়েছি তার থেকে কিছু কোয়েশ্চেন করব। প্রথমে বলবে সাইমা, সাইমা আক্তার। সাইমা আক্তার শুনতে পাচ্ছ? সাইমা আমাকে শুনতে পাচ্ছ? সাজিদ তুমি শুনতে পাচ্ছ? সাজিদ সাউন্ড প্রবলেম করতেছে নাকি? সাজিদ আমাকে শুনতে পাচ্ছ? Okay, that's all for today. Thank you so much. Wish you all the best. See you again. আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক ম্যানেজমেন্ট দেখিও, কেমন? ওখানে হোমওয়ার্ক দেওয়া থাকে তোমাদের। ওকে ওকে স্যার। Okay, sir. ওকে, উইশ আসসালামু আলাইকুম। ইউ অল দ্য বেস্ট। ওয়ালাইকুম আসসালাম। Assalam. ওয়ালাইকুম আসসালাম।